গাছে মোটামুটি দেখছি কিছু কিছু ফুল এসছে, অনেক ডোগায় আসেনি। এইগুলো একটা মিস্টেক হয়েছে, হুম, যার ফলে ফুলটা কম হয়েছে। মিস্টেক হয়েছে। হ্যাঁ, মিস্টেক হয়েছে। মিস্টেকটা বলছি পরে। আচ্ছা, কি ভ্যারাইটি এটা? এটা হচ্ছে মেডিকা ভ্যারাইটি। মেডিকা। মেডিকা ব্ল্যাক ব্ল্যাক সিডলেস। সিডলেস। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভেতরে বললে ভুল হবে, ওয়েস্ট বেঙ্গল উত্তর 24 পরগনার ভেতরে এমনই একটি নার্সারি বলা ভুল হবে, আঙুরের বাগান, যেখানে বিভিন্ন ধরনের আঙুরের মাদার লাগিয়ে পরীক্ষা করা হচ্ছে, আর অধিকাংশ আঙুরের ভ্যারাইটি এখানে সাকসেস। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা, আর কিভাবে এখান দিয়ে আপনারা গাছ পাবেন, অনলাইনের ব্যাপার আছে কিনা, কোন কোন গাছগুলোর কেমন দাম, সমস্ত কিছু। নার্সারির মালিক সামনেই আছে দাদা, ওনার সঙ্গে কথা বলবো। দাদা ভালো আছেন তো? আচ্ছা, আপনার এখানে তো আঙুরের বিখ্যাত, মানে স্বর্গরাজ্য বললে তো ভুল হবে না, একটা অল টাইম ফার্স্টে ছিল। এখন তো দেখছি প্রচুর মোটামুটি ভ্যারাইটি করেছে, তার ভেতরে সাকসেস কোনগুলোতে হচ্ছে? দেখুন, অল টাইমের ভিডিও তো তুমিও করেছো। একদম। অল টাইম তো আজকের এই 3 বছর আমার ফলন হচ্ছে, 4 বছর রানিং। আচ্ছা, আমার গাছ 5 বছর লাগানো, যেটা অল টাইম পাঞ্জাব গ্রিন যেটা বলা হয়। তারপরে সিডলেসে আছে, তারপরের বছর সিডলেস লাগাই, তার 1-1.5 বছর পরে কিছু গ্রাফটিংয়ের চারা লাগাই, কিছু কাটিংয়ের চারা লাগাই। তার মধ্যে আমার যেটা এই আগে দেখলে যে দেখালাম, ওটা কাটিংয়ের চারাতেই রেজাল্ট আমি ভালো দেখেছি। কাটিংয়ের চারা তার ফিগার তো দেখালে একদম দেখলে ও তো ওই গেল। আমাদের এখানে সম্ভব সম্ভব সম্ভব। আর আপনার এখানে মোটামুটি কত প্রজাতির আঙুরের ভ্যারাইটি? আমার এখানে মাদার প্লান্ট আছে 3টে ভ্যারাইটিসের। 3টে ভ্যারাইটি। প্রচুর পরিমাণে মাদার আমার ছিল। থ্যামসাম ছিল, ও অনুষ্কা ছিল, শারদ ছিল, বিভিন্ন আরও এরকম 19টা না 21টা প্রজাতি আমি লাগিয়েছিলাম। আমার কিছু নষ্ট হয়ে গিয়েছিল, ছাগলে খেয়েছিল গাছ। তা এই যে টোটালি 5খানা গাছ, 5খানা গাছের মধ্যে 3টে প্রজাতির 5খানা গাছ। 3টে প্রজাতির 5খানা, যেটাই ফুল এসছে ওটা হচ্ছে মেডিকা 3খানা গাছ, একটা গ্রাফটিংয়ের, 2খানা কাটিংয়ের। মানে কাটিংয়ের দুটোই আসছে আর গ্রাফটিংটাই আসছে। হ্যাঁ, একটা সুপার সোনাকা আছে আর একটা হচ্ছে মাঝরি কিসমিস। এইগুলো আমার মাদার প্লান্ট আছে। তার মধ্যে মেডিকাটায় আমার রেজাল্ট এসছে, ফুল এসছে, আঙুর ছোট ছোট ধরেছে। আগামী দিনে এটা মানে ভালো হবে। আর এই যে সিডলেস গাছের মধ্যে এই একটা প্রজাতির ধরা মানে প্রত্যেকটা ধরবে, এটা আমি আশাবাদী, একদম 100 আশাবাদী, আসবেই আসবে। আচ্ছা, আর আপনি যে আঙুরগুলো বসিয়েছেন এর বিষয়ে যে প্রথমে আপনি বলছিলেন যে কিছু ফুল ট্রিটমেন্টের কারণে, একদম 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 যে বিষয়টা আসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আঙুরের চাষ হয় না, কমার্শিয়ালি হয় কি, কেউ শখ করে একটা বাড়িতে বসালো। এর আগে আমরা দেখেছি ওই বুনো আঙুর যেগুলো বলা হয়, এইসব 20-30 টাকা দিয়ে এইসব চারা কিনে এনে তাতে তেমন ফল ধরে না, গাছই হয়। আমার এখানে এই যে পাঞ্জাব গ্রিন অল টাইম যে আঙুরটা, এইটা হওয়ার পরে বোঝা গেল যে এখানে আঙুর সম্ভব হবে। তারপরে আমরা তো এইটা ট্রিটমেন্ট তো জানি না, আমরা চাষা ঘরের ছেলে, চাষে যে ওষুধপালাগুলো আমরা চাষের মধ্যে ব্যবহার করি, আমাদের ওয়েদারে যেগুলো দেওয়া হয়, হ্যাঁ ঠিক সেইভাবে আমরা সেই জিনিসটাই এতদিন ব্যবহার করে এসছি। কিন্তু অ্যাকচুয়ালি বিষয় তা না। বিষয় এটা হলো, এর অনেক জানার বিষয় আছে যেটা আমি জানতাম না মোটে। এখন সামনে যদি একটু ডিটেলস ভাবে যদি, হ্যাঁ সেইটাই আলোচনা করব, ডিটেলস ওইটাই আলোচনা করব, যেটা আমি ভুল করে গেছি, যার ফলে আর ভুল না করলে শিক্ষা হয় না। একদম এই ভুলটা করেছিলাম বলেই আজকের এই শিক্ষাটা আমার এলো, বা সেটা আমি জানতে পেরেছি। বিষয় হলো, আমি প্রথমে আমাদের গাছ আমি ডিসেম্বরে কাটিং করতাম, ফেব্রুয়ারি মাসে ফুল আসতো, মে জুনের দিকে ম্যাচুরিটি হতো। আপনার
মহারাষ্ট্রে যেখানে আঙুর চাষ হয় কমার্শিয়াল, সেখানে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে কাটিং গাছ পূর্ণিং হয়, যেটা আমরা ডিসেম্বরে করে এসেছি। আমি এবারে ভাবলাম যে আমি ওই টাইমেই পূর্ণিং করব। মানে ওখানকার ওয়েদার হিসাবে সেইভাবে না, ওয়েদার হিসাব না, মানে ওখানকার ওই টাইমে আমি পূর্ণিং করব। তাহলে কি হবে, যে টাইমে আঙুর ধরবে ম্যাচুরিটি এই টাইমে হবে। আজকের কত তারিখ? আজকের হচ্ছে মার্চের 26, আজ মার্চের 26 তারিখ। আচ্ছা, তো এই টাইমে আঙুর মোটা মোটা হয়ে যায়, মানে ম্যাচুরিটিটা হয়ে যায় এই টাইমে। আমি ভাবলাম তাহলে আমার এখানে 2 মাস অ্যাডভান্স যদি হয়ে যায় তাহলে এই টাইমে আঙুর ম্যাচুরিটি হয়ে যাবে, বর্ষার আগে ম্যাচুরিটি হয়ে যাবে। ওই কারণে আমি ওই টাইমে পূর্ণিং করেছিলাম। দেখা গেল গাছ মানে ব্রাঞ্চ বেরোলো, ফুল আসলো, আমার অল টাইম গাছেও আসলো, সিডলেস গাছেও আসলো। আসার পরে ফুল ফুটলো, কিন্তু তখন এত পরিমাণে ঠান্ডা আমাদের এখানে, একটাও আঙুর দাঁড়ালো না। আমার অল টাইম গাছেও দাঁড়ালো না, আমার সিডলেস গাছেও দাঁড়ালো না, মানে শুধুমাত্র ঠান্ডার কারণ। তখন আমি ভাবলাম যে আমাদের এখানে ওই টাইমে আঙুর ধরানো যাবে না, যেহেতু আমাদের এখানে এই ফেব্রুয়ারি মাসেই আম, জাম, কাঁঠাল, লিচু সমস্ত গাছের ফল গাছের ফুল কিন্তু ওই টাইমটায় আসে। অতএব এই টাইমটাই বেটার আমাদের এখানে গাছে ফল ধরানো, সেটা আঙুর বলুন বা যে কোনো। হ্যাঁ, ওই জন্যে ওই টাইমে যে পূর্ণিং করেছিলাম ওটা ভুল করেছিলাম। তারপরে কি হলো, আমি মহারাষ্ট্রের যারা কাছ থেকে আমার এই কলমগুলো আসে চারা করার জন্য, এই কলমগুলো আসে, তো এই ওনার সঙ্গে আমি আলোচনা করলাম। প্রথমে আমার এই যে পাঞ্জাবগিরি অল টাইমের যত আঙুরের ফটো ভিডিও ছিল ওনাকে পাঠালাম, বললাম এগুলো আমাদের ওনাকে আমি আমার অল টাইম যে পাঞ্জাবগিরিনের ফটো ভিডিও সমস্ত সব কিছু পাঠালাম। হ্যাঁ, বললাম যে আমাদের যে লোকাল ভ্যারাইটিস এই পরিমাণে এখানে ফলন হয়, সিডলেস কি আমাদের এখানে সম্ভব? উনি বললেন হ্যাঁ সম্ভব। তারপরে ওনার কাছ থেকে জানলাম যে আঙুর মানে কমার্শিয়ালি চাষ করতে গেলে এর ট্রিটমেন্ট কি আছে, কিভাবে কি করতে হয়। তা ওনাকে আমি জানলাম, মানে জিজ্ঞাসা করলাম যে ডিসেম্বর জানুয়ারির দিকে আপনাদের ওখানে টেম্পারেচার কি থাকে। উনি আমাকে বলল যে ওই সময় ওনাদের ওখানে টেম্পারেচার থাকে 26 থেকে 28 ডিগ্রি। 28 ডিগ্রি। আমাদের এখানে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে টেম্পারেচার 26 থেকে 28 ডিগ্রি। তার মানে আমাদের এখানে যখন ফুল আসবে ওই টেম্পারেচার ওখানকার জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির যে টেম্পারেচার যখন ওখানে আঙুর ধরে, আমাদের এখানে কোন টাইমে ওই টেম্পারেচারটা? ফেব্রুয়ারি মাস। তাহলে আমাদের এখানে ফেব্রুয়ারি মাসেই ধরবে। তো উনি বললেন যে ট্রিটমেন্টের ব্যাপারে, উনি আমাকে বললেন যে গাছ যখন পূর্ণিং হবে, গাছ পূর্ণিং হওয়ার আগে গাছ পূর্ণিং করে গাছের গোড়া 2 ফুট দূরত্ব থেকে গোল করে 6 ইঞ্চি করে মাটি কাটতে হবে। ওর যে শিকড় কেটে দিতে হবে, দিয়ে ওতে জৈব খাদ মানে জৈব সার সঙ্গে রাসায়নিক যা যা দেওয়ার দিয়ে ওই গর্তটা ভরাট করে দিয়ে 30 থেকে 35 লিটার জল দিতে হবে। সেটা কি ফুল আসার আগে? ফুল আসার আগে। গাছ পূর্ণিং করলাম তো, পূর্ণিং করার পরে ওটা। হ্যাঁ, আর পূর্ণিং করার পরে একটা দাওয়াই লাগাতে হবে, ওরা যে দাওয়াই বলে মানে ওষুধ। ওই ওষুধটা কি করতে হবে, 1 লিটার জলে 35 ml ওষুধ, সঙ্গে লাল পিঙ্ক কালার রংটা কোনো ব্যাপার না, রংটা এই কারণেই যে কোথায় ঠিকভাবে লাগলো কি না সেটার জন্যই রংটা মেশানো। হাত দিয়ে একটা কাপড়ের সাহায্যে ওটা রাখতে হবে। আর যে পূর্ণিং করার সিস্টেমটাও বলে দিল, পূর্ণিং করার সিস্টেম হলো 7টা থেকে 8টা গেরো রাখতে হবে, বেশি রাখলে হবে।
7 থেকে 8টা। আমরা এতদিন কি করে এসেছি, গাছ লম্বা তো লম্বা রেখে দিয়েছি, 7 হাত 8 হাত, মানে 7 ফুট 8 ফুট লম্বা রেখে দিয়েছি। লম্বা রাখলে হবে না। ওই যে ব্রাঞ্চ, যেখান থেকে ব্রাঞ্চটা 7 থেকে 8টা গিট রেখে বাকি কেটে ফেলে দিতে হবে। তারপরে আজকে কেটে দিলাম, আগামীকাল, আজকে কাটছি মানে পরের দিনকে আমার ওই ওষুধটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে কি করতে হবে, আমার গোড়াটা খুঁড়তে হবে। গোড়াটা খুঁড়ে এর মধ্যে ওই খাদ্যগুলো সব দিতে হবে, দিয়ে মাটি ভরাট করে দিয়ে, দেখা যাচ্ছে 6 ইঞ্চি তো 4 ইঞ্চি আমি টোটালি গোবর সার রাসায়নিক সার মিলিয়ে 4 ইঞ্চি দিয়ে দিলাম, বাকিটা হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি মাটিটা দিয়ে ভরাট করে দিলাম। দেওয়ার পরে 30 থেকে 35 লিটার জল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে গাছের বেশ 10 দিন 15 দিনের মধ্যে দেখবে ব্রাঞ্চ চলে আসছে, যেটা আমার এলো। আমি ওই ট্রিটমেন্ট লাস্টে নিলাম, হ্যাঁ লাস্টে নিলাম। যার ফলে আমার এই মিস্টেকটা হয়ে গেছে। এইটা যদি আগে জানতাম আর আগে করতাম, তাহলে আমার এই গাছে 2-10টা ফুল দেখতে পেতাম, পুরো গাছ ভর্তি ফুল দেখতে। তো 10-15 দিন পরে এটা থেকে ওই ব্রাঞ্চ বেরোবে, সঙ্গে ফুল আসবে। এটা গেল ওই ট্রিটমেন্ট। এর পরে ট্রিটমেন্ট আরো আছে। এই যে ফুল, আমার যে পরিস্থিতি, আজকে যে ভিডিও করলে, যে ফুলটা দেখলে, এর আমার একটা ওষুধ আসছে। আর এই ওষুধগুলো কিন্তু খুব দামি, খুব দামি। আর ওখানে বড় বড় ফাইল হয়, কারণ ওখানে কিন্তু একর একর জমি চাষ। আমাদের হ্যাঁ, ওখানে কিন্তু একর একর জমি চাষ। আমাদের এখানে যেরকম 10 কাঠা 1 বিঘে আমরা বুঝি, ওরা একর ছাড়া বোঝে। অতএব ওখানে ফাইল ছোট নেই, বড় ফাইল। আমার যেমন সামান্যর জন্য আমার 1 লিটারের ফাইল নিতে হয়েছে, 1 লিটারের ফাইল, কারণ ওর ভাঙা পাওয়া যায়। আবার ওষুধটা বেশি দিন রাখলে জমে নাকি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অতএব তাও আমি নিলাম, কারণ এটা আমার ট্রাই করতেই হবে। তো নিয়ে তার রেজাল্ট আমি পেলাম। তো আজকে যে মানে ফিগারে ফুলটা আছে, আমার এই ওষুধটা আসছে কালকে রাত্রে আমি হাতে পাবো। ওটা পাওয়ার পরে ওর যে সিস্টেম বললো, ওষুধটা হাতে পাওয়ার পরে আমাকে ফোন করবে, কিভাবে কি করতে হবে আমি বলে দেবো। তো ও আগে কিছুটা টাচ দিয়েছে যে ওটা ওই ওষুধের মধ্যে ওই থোলটা ডোবাতে হবে। এই যে ফুলের যে থোলটা, মানে ফুল ফুটছে, বলছে ওটা ডোবাতে হবে 10 দিনের মধ্যে 3 বার ডোবাতে হবে ওই ওষুধের মধ্যে, এবং রাত্রে। মানে গাছের প্রত্যেকটা থলি ওটা ডোবাতে হবে। তবে আঙুরের কোয়ালিটি, ওর যে মানে সাইজ, সবকিছু হ্যাঁ ঠিক আছে। তারপরে স্প্রে আছে, এটা করার পরে আবার স্প্রের জন্য ওই ওষুধ নেবে। তো এই স্টেপ বাই স্টেপের ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। তো এই যে এই সমস্ত ট্রিটমেন্টগুলো আমরা তো জানি না, আমি তো জানতাম না। আমরা একদম পুরো চাষার পদ্ধতিতে, আমরা চাষাঘরের ছেলে, চাষে যে ওষুধগুলো আমরা ব্যবহার করে আসি সেই ওষুধই এর মধ্যে ব্যবহার করেছি। কিন্তু অ্যাকচুয়ালি এর যে ট্রিটমেন্ট, এর যে ওষুধ, আমাকে যে ওষুধের নামগুলো বলেছিল আমি এখানে পাইনি, উনি আমাকে পাঠিয়ে দিয়েছে। পয়সা আমি দিয়ে দিয়েছি, উনি আমাকে ওই ওষুধগুলো পাঠিয়ে দিয়েছে। যেহেতু আরও সুবিধে, কারণ আমার ওই যে কলম আসে না, আঙুরের চারার জন্য যে কলম আসে, ওই কলমের সঙ্গে এই ওষুধগুলো আমি নিই। হ্যাঁ, তো নিয়ে এর যা সত্যি যা দেখলাম, বা ভিডিও দেখলে তো, রেজাল্ট দেখলে তো, প্রত্যেকটা গিটে, হ্যাঁ এই যে ওষুধটা যেটা আমরা প্রুনিং এর পরে লাগাই, ওটা কি জন্য লাগানো, এই যে 8টা গিট, 8টা যে গেরো, 8টা গেরোর 8টার একটাও মিস হবে না, 8টার একটাও মিস হবে, প্রত্যেকটা ফুল মানে প্রত্যেকটাই আসবে। 8টা যে গেরো, এবার একটা গাছের থেকে ওরকম প্রচুর পরিমাণে ব্রাঞ্চ, মানে অনেকগুলো এরকম 8টা করে গিট রাখা যাবে। কিন্তু এর আগে আমার গাছে এই পাঞ্জাব গ্রিনের ভিডিও করেছো, দেখেছো যে লম্বা একটা ডাল চলে গেল ব্রাঞ্চ, তাতে দেখা যাচ্ছে এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, আবার কিছুটা দূরে গিয়ে ব্রাঞ্চ বেরোচ্ছে, প্রত্যেকটা গিট থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোয়নি। কিন্তু এবারে কি দেখলে, এবারে দেখবা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে, প্রত্যেকটা গিট থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে। প্রত্যেকটা গিট থেকে ব্রাঞ্চ, যত ব্রাঞ্চ বেরোবে তত আঙুরের ফলন হবে, তত আমরা আঙুর পাবো। একটা একটা গিটের ব্রাঞ্চ যেটা বেরোবে 2টো করে থল থাকবে, 2টো করে থল থাকবে, যতগুলো বেরোবে তত মানে ফল। এই ওষুধের কাজ হলো এটা।
মানে 10টা যদি আসে আপনার তাহলে 10 দোকানে 20টা। হ্যাঁ একদম একদম। 6টা এই 7টা থেকে 8টা তার নিচে রাখলে দোষ নেই, কিন্তু উপরে রাখা যাবে। 8টার উপরে রাখা যাবে। 8টার উপরে যাওয়া যাবে না, কমে রাখা যাবে। এটা হলো সিস্টেম। অতএব এই পদ্ধতিতে যদি আঙুর আমরা কমার্শিয়ালি করি তাহলে সমস্ত ভ্যারাইটিটাই আমরা করতে পারবো। আমার যেরকম পরীক্ষামূলকভাবে আমি দুটো গাছ পরীক্ষামূলকভাবে যেভাবে করেছি, ঠিক আছে, যেভাবে করেছি তাতে করে আমি রেজাল্ট এখনো পর্যন্ত দেখছি ঠিক আছে। তবে আশা রাখছি সামনের দিনেও ঠিক থাকবে। তুমি গাছের গোড়াগুলো হয়তো খেয়াল করোনি। হ্যাঁ করেছো কি? ওই গাছের গোড়া ওইভাবে ঘুরে দিতে হবে। এটা প্রত্যেক বছর একদম। ছাদ বাগানি বন্ধুদের জন্য বলবো, প্রত্যেক বছরে টপ চেঞ্জ করো, শিকড় কাটতে ব্রাঞ্চ, মানে ওই যে রুট শিকড় কাটা হলো, নতুন খোরাক পড়লো, গাছ প্রুনিং করলাম, নতুন খোরাক পেলো, শিকড়টা গজালো, ওদিকে মানে গাছের ব্রাঞ্চও গজানো শুরু হবে। মানে প্রত্যেক বছর এই কাজটা আমাদের করে যেতে হবে। তা নাহলে 2 বছর করলাম না, পরের বছরে আর ফল আসবে না, গাছের সেই পরিমাণে ফলন থাকবে না। প্রত্যেক বছর একই রকম যদি ফলন নিতে হয় তাহলে এই ট্রিটমেন্ট ফলো করতে হবে। আর আপনি যে গাছের ক্ষেত্রে বললেন যে কি একটা পোকা লাগে, সেই বিষয়টা। হ্যাঁ, একটা পোকা, ওর ওই ফটো দেওয়া আছে, দিয়ে দেবে, মানে ওতে আমি স্ক্রিনে দিয়ে দেবো বন্ধু। ওই যে পোকাটাই এর মধ্যে এই গাছে উৎপাত করে, রাত্রে আসে। ওর বিষয় কোনো যদি তেল, হ্যাঁ, ওটার মধ্যে যে কোনো একটা তেলের সঙ্গে অ্যাসাটপ পাউডার, যে পাউডারটা খুব গন্ধ, অ্যাসাটপ, ওই পাউডারটা মিক্সড করে স্প্রে করতে হবে। ওই পাউডারটা না দিলে যে কোনো তেলেও যাবে। যে কোনো একটা পয়জনের তেলের সঙ্গে ওই পাউডারটা ব্যবহার করতে হবে, বললে ওই পোকাটা থাকবে। ওই পাতা দেখবে ফুটো। এই হচ্ছে ব্যাপার। মানে আঙুর গাছের অ্যাকচুয়ালি মেইন ট্রিটমেন্ট হলো এইটা। আরো আছে ট্রিটমেন্ট, এখনো আমার সমস্তটা আসেনি, পার্ট টু পার্ট আসছে। যতটা এই পর্যন্ত এসছে আমি ততটা বললাম। এরপরে যখন আবার আঙুর ধরবে, আবার আপডেট দেবে, তখন আরো যে ট্রিটমেন্টগুলো থাকবে ওর সঙ্গে তখন সে সময় বলবে। ওই জন্যে কেন বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আঙুর চাষ নেই। আমি চাইছি এটা কমার্শিয়ালি আসুক। আগে তো অনেক কিছু আমাদের এখানে হতো না, এখন হচ্ছে। অতএব আঙুরটাও সম্ভব। আমি তো দেখছি আমার নজিরে, কারণ আমি এই 5 বছর আঙুর নিয়ে পড়ে আছি। ওই জন্য দেখবেন আমার কাছে অন্য কোনো চারা বা অন্য কোনো কিছুর আমার অত আগ্রহ নেই। আমার আগ্রহ বেশি আঙুরটা নিয়ে। কারণ এই আঙুরটা প্রত্যেকটা বাড়িতে যারা ছাদ বাগানি আছে, ছাদে লাগিয়ে বাড়িতে খাওয়ার মতো পরিস্থিতি করতে পারবে। কেউ কারোর যদি জায়গা থাকে সেখানে 2টো গাছ লাগাতে পারবে। হ্যাঁ, আর আঙুরটা খুব মানে সৌন্দর্য আর একটা খুব মানে আনন্দদায়ক। মানে আঙুর বাগানে গেলে যেমন আনন্দ পাওয়া যায়, হ্যাঁ, এটা বিভিন্ন রকম কালারের যখন আগুন। হ্যাঁ, আমার এখানে প্রচুর ভ্যারাইটিসের চারা পাওয়া যাচ্ছে। আমি চারা রেডি করেছি, ঠিক আছে। তাহলে চলুন প্রত্যেকটা গাছ তুলে একটু দামগুলো বলা যায়। আর ঠিক আছে, তাহলে আমার ওই নার্সারিতে যেতে হবে যেখানে চারা রেডি করা হচ্ছে ওখানে। আচ্ছা, তাহলে বন্ধুরা সাথে থাকুন। প্রত্যেকটা গাছের, বিদেশি গাছের দাম সহ গাছগুলো আপনাদেরকে তুলে দেখানো হবে।